আমার এখন এই অবস্থা। হ্যালো বন্ধুরা, আমি বেরিয়ে গেছি আমার সাইকেল নিয়ে। এই হলো আমার পুরো লাগেজ, এখন দেখতে পাচ্ছে না। আর ফ্রন্ট ভিডিও আমি এখন দেখাতে পারছি না, কারণ আমার বুকে ব্যাগ আছে। একটা ফ্রি জায়গায় নিয়ে একটু সকাল হোক, তোমাদের সকালটাও দেখাবো। তো একটু ফ্রি জায়গায় গিয়ে সব ঠিকঠাক করে তারপর তোমাদের আমি ফ্রন্ট ভিডিও দেখাচ্ছি। ওকে, বাপরে বাপ, ভাগ্যিস আমার কাছে লাইট আছে, না হলে এই রাস্তা পুরো অন্ধকার। একবার দেখবে, দেখো রাস্তায় কিচ্ছু নেই, একটা লাইটও নেই। আমি এই লাইটটা কিনেছি, বেস্ট লাইট, ওয়াও, পুরো হেডলাইটের মতো। গাড়িতে যেরকম এলইডি হেডলাইট থাকে সেরকম। তারপরে কি এলইডি লাইটের ফেসিলিটিও আছে, আরও ফেসিলিটি ইউজ করব হাইওয়ে রোডে। এখন এরকম সোজা 30 কিলোমিটার যেতে হবে। চলো, এখন পুরোপুরি আলো চলে এসছে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। এই রাস্তাটা শেষ আর 20 কিলোমিটার। এবার স্পিডে চালাতেই হবে। এনার্জি ড্রিঙ্ক লাগবে, লাগবে না, তাছাড়াই চালাবো। Yeah. 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 17 কিলোমিটার, 18 কিলোমিটার, 19, 23 কিলোমিটার পার আওয়ার। আর 800 মিটার। পাহাড়ে উঠতে হবে এখন। জল লাগা কে হাই, চুন্নি সেতু চলে এসেছি। আর 17 কিলোমিটার পর রাস্তা শেষ হবে। NH12 দেখতে পাচ্ছি, একটা বাড়ি ভেঙে গেছে, বাইরের কি অবস্থা।
না খেলে কিছু হচ্ছে না। আগে পেটে কিছু দিয়ে নি, তারপর যাওয়ার হবে। কারণ 55 কিলোমিটার কম না। এইগুলো আমার সবজি ভাত চলে এসেছে। তো এখন 10:30 বাজে। এই সবজি ভাত খেয়ে এখন আমি বেরিয়ে পড়বো এই 65 কিলোমিটার রোডটা কভার করতে হবে। তো টাইম লাগবে, তার আগে খেয়ে নিচ্ছে, খুব খিদে পেয়েছে, সকালে কিছু খাই না। তো খেয়ে হাত ধুয়ে ফ্রেশ হয়ে একবারে নেক্সট ক্লিপে দেখা হচ্ছে। গরম গরম ভাত। খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে, গেঞ্জি চেঞ্জ করে নিয়েছি। তো চলো এখন আবার যাওয়া যাক, বেরিয়ে পড়বো। আছে আবার আসবো। টোল রোড শুরু। তো আমরা এখন দাঁড়িয়েছি ভুট্টা কেনার জন্য। তো ভুট্টা কেনা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি কার থেকে ভুট্টা নিচ্ছি। আর অনেক সস্তা পেয়েছি। যখনই আপনারা এই রাস্তা দিয়ে যাবেন তখন অবশ্যই এই কাকার থেকে ভুট্টা নেবেন, মাত্র 5 টাকায়। তো প্রত্যেক দিন বসে, অবশ্যই কিনবেন। 15-20 এখানে কি ছবি টবি করবে নাকি? হ্যাঁ, তুমি প্রত্যেকদিন তোমার নাম কি? আমার নাম অনুজ কুমার ঘোষ। ভালো, যারা যারা আসবে এদিকে হাতে নেবে। হ্যাঁ ঠিক আছে, আসি। হ্যাঁ সাইকেলে যাবে, দার্জিলিং এখান থেকে এরপরে বাইক নিয়ে আসবো। 65 থেকে তো 62-তে এসেছে, 3 কিলোমিটার সবে আসা হলো। দেখছি এর মাঝখানে কোনো ছাওয়া জায়গা আছে নাকি, ওখানে বসবো। আর নাহলে কিছু করার নেই, টানতেই হবে। লেখা আছে ডালখোলা 336 কিলোমিটার, মালদহ 210 কিলোমিটার, বহরমপুর 84 কিলোমিটার। তো চলো দেখা যাক। আমরা একটা ভুল করছি, সেটা হলো শরীরকে ক্ষতি করাচ্ছি জল না খাইয়ে। তো আগে ওআরএস কিনে রাখবে, ওআরএস খাবে। আমি এখন একটা জমিতে আছি, এরকম জমির চেয়ে বড় কথা আমি একটা রাস্তার মাঝখানে আছি।
পরিস্থিতি। তো রেস্ট না নিলে হচ্ছিল না। সকালে খাবার খেয়ে এখন একটু বসলাম প্লাস্টিক পাতিয়ে। তো এই রাস্তার পাশে ছাড়া আর কোনো জায়গা পাচ্ছিলাম না, দেখি এটাই আগের থেকে মনে হয় আমার জন্যই রয়েছিল, মানে দেখে মনে হচ্ছিল, কারণ এইটুখানি জায়গায় ডালপালা কাটা ছিল। আর একটা জায়গাও যদি ফাঁকা জায়গা পাই বা গাছের নিচে, এখানে একটা গাছও আছে, মানে নর্মাল বেস্ট বলবো, কিন্তু শুতে পারছি না, শুলে ভালো হতো। এই ভাবছি কী করবো, ঘুম পাচ্ছে।